বলি। আমাদের প্রস্তুতি বাড়িতে একটা দুর্ভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 3টা পরিবার এখানে। এই পরিবারে যখন আগুন লাগছিল তখনই আমাদের এলাকার আমরা নেতৃবৃন্দ এখানে আপনারা যারাদেরকে দেখছেন, আমাদের উপজেলা বিএনপির সদস্য আমার মাহমুদুর রহমান রিপন এবং আমাদের পৌরসভা বিএনপির সহসভাপতি শওকত হোসেন সগীর, আমাদের যুব দলের সভাপতি আমাদের আহ্বায়ক আমাদের ফজলুল কবির ফয়সাল, আমাদের যুব দলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন এবং পৌরসভা যুব দলের আহ্বায়ক আমাদের রাফেল এবং সদস্য সচিব জনানন্দিত নেতা আমাদের তৌহিদ, এখানে আমাদের পারভেজ আছেন, আমাদের ফিলু আছেন। তো সর্বোপরি আমাদেরকে যারা এখানে সম্পৃক্ত করেছেন যে ব্যক্তিটি, সেটা হলো যে আমাদের পৌরসভা বিএনপির সহসভাপতি রহমতুল্লাহ মঈন। আমি আমাদের এই নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি মঈনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আর আজকের সাংবাদিক বৃন্দকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এখানে বলার কিছু নেই, আমরা এদের পাশে দাঁড়াতে পেরেছি যতটুকু সম্ভব। আমরা এটাতে আমরা নিজেদেরকে ধন্য মনে করি, আসলে মিডিয়ার জন্য না, প্রচারের জন্য না। আমি মনে করি যে এরা একেবারে নিম্ন আয়ের লোক, এদের পাশে অনেকগুলো বিল্ডিং বাড়িঘর, তো এরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা তাদের নিজেদের পক্ষে এটা পুষিয়ে নেওয়া হয় সম্ভব নয়। আমরা যেটা তাদেরকে সহযোগিতা করছি সেটা হয়তো পর্যাপ্ত নয়। তারপরেও আমি মনে করি এটা একটা মানে একেবারে ছোট নয়। 2,39,000 টাকা, তার 1,000 টাকা দিয়ে তো 40,000 করে দিতে হবে। আমার কথা একটু আপনার মাঝখান থেকে আমি বলতে পারবো আমি ঠিক আছে, ধরে নেন আপনার 2,40,000 টাকা, 1,000 টাকা এখন ক্যাশ, আমি আরো 1,000 টাকা দিয়ে দিই, এখন রাউন্ড ফিগার করে দিলাম। আমি আগেও মনে হয় 10,000 টাকা দিয়েছিলাম। আর আমাদের ধরেন এখানে আমাদের রাজন 3 দিবেন এবং 5,000 ঈদ দিয়েছেন, এটাও অনেক টাকার, এখন প্রায় 15,000 টাকার কম নয়। যাই হোক, বাকি 10,000 টাকা আমি দাবি করতেছি ফয়সালের কাছ থেকে, তাহলে 50,000 টাকা সহযোগিতা দাবি করি নয় না, পার্সোনাল চাই। আমি মনে করি যে এটা আমি আজকে আমরা আহ্বান করব আরো যারা সহযোগিতা করার সমর্থ আছেন, যতটুকু যার যেখানে সম্ভব, 10,000 নয়, 1,000 নয়, 500 নয়, যার যতটুকু সম্ভব এটা আন্তরিকভাবে সহযোগিতা করবে এবং আমরা আশা করব তারা এই ক্ষতিগ্রস্ত যেটুকু হয়েছে এটা তারা রিকভারি করে তারা নিজের পেশায় যাবে এবং সুন্দরভাবে চলবে। এবং আমরা দোয়া করব এবং অত্র অঞ্চলের এবং মানুষের জন্য দোয়া করব যে আল্লাহ কাউকে যেন এই ধরনের কোনো বিপদে না ফেলে এবং ক্ষতিগ্রস্ত যাতে না হয়। তো আমরা সকলে যাতে শান্তিতে থাকি। এবং পরিশেষে আমি আমাদের আজকে দেশের যে অবস্থা, আমরা চাই আমাদের দেশে সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই দেশে জনপ্রতিনিধি, জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হবেন, দেশ পরিচালনা করবেন, এলাকা পরিচালনা করবেন, এ আমরা আশা করি। এবং এটাই আমাদের এই দীর্ঘ 17 বছর আমাদের নেতা তারেক রহমানের আন্দোলন ছিল যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তো আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, এটা যুগে যুগেই চলে, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র কিছু করতে পারবে না। এবং আজকে দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কোনোটাই বাস্তবায়ন হবে না। এবং আপনারা যারা মিডিয়ার লোকেরা আছেন, আপনারাও আমাদের বিএনপির বিরুদ্ধে অনেক সময় অনেকগুলা নিউজ করে দেয়, কিন্তু আপনারা এগুলো একটু দেখে শুনে করবেন। আমি গত 3 দিন আগে আমাকে এক সাংবাদিক ফোন করলেন, সরালাইতে নাকি আমি বালু তুলতেছি। আমার ফোন করে আলে ভাই কোনখানে বালু তোলেন এটাও জানি না, তবে আমি জানি যে সরালাইতে তো কোনো বালু তুলতেছে না, তবে সেখানে বালু ব্যবসার মহল স্পট আছে অনেকগুলা, এবং সেগুলা কারা বেচে কারা কিনে সেটাও না, বরঞ্চ সেখান থেকে বালু
এই আসার পথে গাড়ি ঘোড়াতে যে সমস্যা হয়, বরঞ্চ আমরা এটার বিরুদ্ধে। তো এই ধরনের হয়তো উনি লিখি দিবার পরে হয়তো দেখা যেত ঘটনা সত্য নয়, কিন্তু যারা যারা এটা পড়তো তারা তো মনে করতে যে লাগে, দেখছেন বিএনপি আহ্বায়ক শিকদার মিয়া তো মনে হয় এই অবৈধ ব্যবসা। তো এই যে আপনারা সাংবাদিকেরা এই বিষয়গুলা অন্তত ভালোভাবে দেখে শুনে একটা নিউজ করবেন, যে আমাদের দলের এবং আমাদের দলের নেতৃবৃন্দর যাতে সুনাম নষ্ট না হয়, এবং আপনারা সত্য কথাগুলো লিখবেন। এবং পরিশেষে আমাদের নেত্রী, এদেশের কোটি কোটি মানুষের নেত্রী এবং দেশও নেত্রী, যার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যার উপরে গত ফ্যাসিস্ট সরকার সবচেয়ে জুলুম অত্যাচার করেছে, তাকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, তাকে অসুস্থ করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য বিদেশে আছে। আপনারা সকলে দোয়া করবেন, এবং সাথে সাথে আমাদের নেতা, আমাদের আগামী দিনে এই দেশের যিনি দেশকে 31 দফার মাধ্যমে পুনর্গঠন করে এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবেন, এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যাতে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন। সবাইকে ধন্যবাদ।